علم القرآن وعلم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनैन का मुख्तार खुदा तुमको बनाया साउंड क्लियर करें कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों को समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना तलवार बेकत हो के निकल मैदान आसीर तलवार बेकत हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तो लगाना रहे तकबीर दुश्मन के मुकाबिल तो लगाना रहे तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह तालिमुल कुरान इस्लामिया माद्रासा द्वितीय शाखार उद्योगे नुरानी शिक्षा प्रदर्शनी उपलक्षे तफसिरुल कुरान महफिल आजकेर महफिलेर प्रधान अतिथि विशेष अतिथि सह दूर दूरान्त थेके आगत आल्लाह प्रेमिक रसूल प्रेमिक भाई एवं बंधुगण बक्सेर साउंडगुलो आरो बाड़ान बक्सेर साउंड आरो बाड़ान दूर दूरान्त थेके आगत आल्लाह प्रेमिक रसूल प्रेमिक भाई एवं बंधुगण पर्दार अंतरेर अवस्थानरत सम्मानित मा एवं बोनेरा आलोचनार शुरूते आल्लाह ताआलार दरबारे शुक्र आदाय करछि जे महियान गरियान रब्बे करीम आमाके आपनाके 10 मायेर 10 सन्तानके आजकेर এই महती जलसा सामियानार नीचे आसार बसार तौफिक दान करेছেন কালিমাত শুকর জবান উজার করে দিয়ে সেই আল্লাহ তাআলার জন্য শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়ার সব বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা রাসূল আরবি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে পছন্দ করে আজকের এই মহতি জলসা সামিয়ার নিচে আসার বসার তৌফিক যে দান করলেন এই জন্য আমরা খুশি না বেজার আলহামদুলিল্লাহ যদি খুশি হই আবার একটু আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমরা সকলেই দুখানা হাত আল্লাহ তাআলাকে দেখাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করো সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দেগী করার জন্য এই ইবাদত এবং বন্দেগী কিভাবে করব এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গাইডলাইন হিসেবে একখানা আল্লাহ তাআলার পক্ষ থেকে একখানা কিতাব দিয়েছেন যার নাম হলো কোরআনুল কারীম।
আল্লাহ তাআলা এই গাইডলাইন অনুযায়ী যেন আমরা সকলে চলতে পারি, ফিরতে পারি, নিজের জীবনকে গঠন করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাকে আপনাকে দান করেছেন। সম্মানিত হাজরিন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীম নাজিল করবেন, এই নাজিল করার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে প্রতিনিধি পাঠাবেন, এই আগেই আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলা পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই আপনার শুকরগুজার, আপনি কেন পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করবেন? আপনার ওই সমস্ত প্রতিনিধি সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, আমরাই তো আপনার দাসত্ব করি, আমরাই তো আপনার গোলামি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা চায় এমন একজন মানুষ, এমন একজন দল সৃষ্টি করবে যারা হার হালতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে, সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? এমনই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আল্লাহ তাআলা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করালেন এবং ফেরেশতাদেরকে দাঁড় করাইলেন। দাঁড় করিয়ে আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, ও আদম, তোমরা আমি যেই সমস্ত জিনিসের শিক্ষা দিব, এই সমস্ত জিনিসের নামগুলো তোমরা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন। দেওয়ার পর আদম এবং যারা ফেরেশতা ছিল তাদেরকে বললেন যে তোমরা এই সমস্ত জিনিসের নাম বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলে দিলেন, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কিছুর নাম বলতেছিলেন। কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, তোমরাও বলো, হে আদম তুমিও বলো। আল্লাহ তাআলার নিজ হাতে বানানো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কিছুর নাম বলে দিল, আর ফেরেশতারা বলতে পারল না। আল্লাহ তাআলা খুব খুশি হয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আদম তুমি যেহেতু সমস্ত কিছুর নাম বলে দিয়েছ, আমি তোমাকে পুরস্কৃত করব। এক নম্বর, গোটা পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ভিতরে আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দান করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, রব্বি করিম, এটা কিভাবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন। সমস্ত ফেরেশতারা যখন আসলো, আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, আদমকে সিজদা করো। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। এর দ্বারা বোঝা যায় আদম নবীকে সিজদা করার কারণে, মানুষকে সিজদা করার কারণে ওই দিন সমস্ত ফেরেশতারা শুধু আদমকে সিজদা করে নাই, সমস্ত মানুষকে সিজদা করেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই অনুপাতে বলতে পারি, আমাকেও ফেরেশতারা সিজদা করেছে, আপনাকেও ফেরেশতারা সিজদা করেছে। কারণ কি? সমস্ত কিছুর থেকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন মানুষকে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। কেন? যে আল্লাহ তাআলা এই কুল কায়নাতের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই বলেন, ও গোলাম, আমি যা কিছু বানাইছি, আসমান বানাইছি, জমিন বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি, গ্রহ বানিয়েছি, নক্ষত্র বানিয়েছি, তারকারাজি যা কিছু আছে সব কিছু বানিয়েছি। আসমানের দিকে লক্ষ্য করো, আসমান, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, গ্যালাক্সি, তারকা। জমিনের দিকে লক্ষ্য করো, এই সুন্দর ফল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি থেকে শুরু করে যা কিছু বানাইছি সব কিছু আদম তোমার জন্যই বানাইছি। বলেন সুবহানাল্লাহ।
বানানোর কারণ যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দান করছেন, সৌন্দর্যভাবে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে জানায়া দিলেন যে তোমাকে কতটুকু শ্রেষ্ঠত্ব দিয়ে আমি বানিয়েছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেন, ওয়াত্তিন, সাউন্ডটা ঠিক করো, والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله أكبر। আল্লাহ তাআলা জানায় দেন, গোলাম এই গোটা পৃথিবীর ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, পাহাড় বানাইছি, সমুদ্র বানাইছি, গ্রহ নক্ষত্র তারকারাজি যা কিছু আছে আমি আল্লাহ তাআলা সব কিছু বানাইছি। তার ভিতরে সব চাইতে সৌন্দর্যের অধিকারী বলে আল্লাহ তাআলা কসম করে বলে, একবার নয় দুইবার নয়, আল্লাহ জাল্লা শানুহু তিনবার কসম করে ডাক দিয়ে কয়, ও গোলাম আমি এই পৃথিবীর ভিতরে সবচাইতে সৌন্দর্যের অধিকারী দিয়ে বানাইছি আমি মানুষকে। বলেন না সুবহানাল্লাহ। ওই মানুষ যখন আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, ওই মানুষ যখন আল্লাহ তাআলাকে খোদা বলে দাবি করে, আল্লাহ তাআলার কলিজা, কুদরতি কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা বলেন, আমার বাবা নাই, আমার মা নাই, আমার বংশ নাই, শুধু তাই নয় আমার কোনো ওয়ারিস নাই। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে সুন্দর করে বয়ান করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কোনো বংশ বুনিয়াদ নাই। তুমি যখন আমি রবকে যখন রব বলে স্বীকার করো, তুমি যখন তোমার জবান দিয়ে যখন দুইটা ঠোঁট নাড়ায়া আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ही चशीरीन नाम, अल्लाह अल्लाह ही चशीरीनम तमाम। ও মুসলমান গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সন্তান নাই, বিবি নাই, স্ত্রী নাই। এই জন্য যখন বান্দা যখন এই সময় পায়, যখন এই বান্দা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ আসমানকে দেখে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, বান্দা যখন তার জবান ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে ডাকে আর আল্লাহর নিয়ামতের প্রশংসা করে, আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোমার প্রতি এত খুশি হয়ে যাই, তোমার প্রতি এত খুশি হয়ে যাই, আলহামদুলিল্লাহ শব্দটা তোমার জবান থেকে বাইর হতে দেরি হয়, আমি আমার জান্নাতের 8টা দরজাকে খুলে দিতে দেরি করি না। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিতাবের ভিতরে আসছে
এই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত মুহাব্বত করে, এত ভালোবাসে। কিতাবের ভিতরে আসছে ওই আল্লাহ তাআলার ছোট্ট গোলাম যদি আল্লাহ তাআলাকে শিখার জন্য, আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য, আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য, যখন আপনি বাবা, আপনি মা, যখন আপনার সন্তানকে যখন ঘর থেকে এরকম ভাবে তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় যখন প্রেরণ করেন, আমার পয়গম্বর বলেন, ও আল্লাহর গোলাম, যখন তুমি তোমার সন্তানটাকে মাথায় টুপিটা পরাইয়া, গায়ে জুব্বাটা জড়াইয়া, যখন তা তোমার সন্তানের বুকের মধ্যে আল্লাহর কালাম দিয়ে যখন বাড়ি থেকে বাইর করে দাও, সন্তানটা যখন হাঁটি হাঁটি পা পা করে তালিমুল কোরআন মাদ্রাসার দিকে অগ্রসর হয়, পয়গম্বর বলেন সে যতক্ষণ একটা একটা পা করে সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে আরো আগায়া দেয়। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, কিতাবের ভিতরে আসছে আপনি আপনার সন্তানটাকে যখন মাদ্রাসার জন্য যখন রওনা করেন, সন্তানটা যখন বাড়ি থেকে বাইর হয়, বাইর হয়ে যখন একটা পা মাদ্রাসার দিকে অগ্রসর হয়, আল্লাহর পয়গম্বর বলেন, গোলাম এমন একজন পয়গম্বর যেই পয়গম্বরের ডান হাতের হাতের ইশারায়, ডান হাতের শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্রটা দুই খণ্ডিত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। যেই পয়গম্বরকে আল্লাহ তাআলা না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতো না। ও মুসলমান ইমানদার, তাফসীরের কিতাবের ভিতরে আসছে ওই পয়গম্বর আরবের ভূমিতে দাঁড়িয়ে আছে। এমনই সময় আবু জাহেল ডাক দেয়া কয়, ওগো মুহাম্মদ, তুমি যে আল্লাহর পয়গম্বর, এই কথাটা যদি তুমি সাক্ষী দিতে পারো, এমন কোন বস্তু দিয়ে যেই বস্তুর জান নাই, যেই বস্তুর কোনো জীবন নাই, এমন একটা বস্তু দিয়ে তুমি যদি এখন স্বীকৃতি দিতে পারো, তাহলে আমি আবু জাহেল তোমার প্রতি ঈমান নিয়ে আসব। পয়গম্বরে আরবি এমনই তো অবস্থায় আরবের যেই জায়গায় দাঁড়িয়েছিলেন, এরকম ভাবে হাত দিয়ে থাবা দিয়ে এইখান থেকে জমিন থেকে ওই পাহাড়ের সাইড থেকে কয়েকটা পাথরের এরকম ভাবে ছোট ছোট টুকরা উঠাইল। এমনই তো অবস্থায় কিতাবের ভিতরে আসছে টুকরাটাকে হাতের মুঠো করে এরকম ভাবে ধরল। পয়গম্বরে আরবি ডাক দিয়া কয়, ও পাথর, আমি যে আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ যে এক, আমার আল্লাহ ছাড়া যে আর কোনো প্রভু নাই, আমার আল্লাহ ছাড়া যে আর কোনো মালিক নাই, এটাকে তুমি একটু স্বীকৃতি দিয়ে দাও আবু জাহেলের কাছে। কিতাবের ভিতরে আসছে পয়গম্বর হাতটাকে আস্তে করে এরকম ভাবে খুলে দিল। সঙ্গে সঙ্গে 6 থেকে 7টা পাথর কালিমা শাহাদা পড়তেছে। কোন সুবহানাল্লাহ। ওই কিতাবের ভিতরে পয়গম্বরে আরবি সুন্দর করে জানায়া দেন যে একটা সন্তানকে যখন তার বাবা তার মা সুন্দর করে সুসজ্জিত করে মাদ্রাসায় তালিমুল কোরআন মাদ্রাসায় যখন পাঠায়া দেয়, কিতাবের ভিতরে আসছে একটা পা যখন জমিনে ফেলায়, আল্লাহ তাআলা তার হায়াতে জীবনে 10টা করে গুনাহকে মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। আর কি হয়, একটা পা ফেলানোর পরে পাটা যখন জমিন থেকে উঠায়, আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য ওই জায়গায় আল্লাহ তাআলা আরো 10টা সগীরা গুনাহকে মাফ করে দেয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, শুধু তাই নয়, ওই সন্তানটা যখন বুকে ধারণ করে আল্লাহ তাআলার কালামকে নিয়ে যখন বুকে এরকম ভাবে জড়ায় যখন মাদ্রাসার দিকে অগ্রসর হয়, কিতাবের ভিতরে আসছে পয়গম্বরে আরবি সুন্দর করে জানায়া দেয়, আরে গোলাম, এটা তো সাধারণ কিতাব নয়, এটা তো সাধারণ কালাম নয়, এটা তো লৌহে মাহফুজের কালাম, এটা তো আল্লাহ তাআলার কালাম, এটা তো আল্লাহ তাআলার কালাম। শুধু তাই নয়, গোতে मूसा बा खलील अशकू है तू, गुफ्ते अहमद बा खुदाया अर्श नू। अल्लाहु अकबर।
ভাইরা আমার, কিতাবের ভিতরে আসছে পয়গম্বরে আরবি বলেন, সন্তানটা যখন আল্লাহ তাআলার কালাম বুকে ধারণ করে, মা পাঠায়া দিছে মক্তবের দিকে যখন অগ্রসর হয়, ও মুসলমান ইমানদার, এই সন্তানটা যখন যেই রাস্তা দিয়ে অগ্রসর হইতেছে, কিতাবের ভিতরে আসছে ওই জায়গায় যত এরকম ভাবে রাস্তা, দুই পাশে ছোট্ট ছোট্ট পোকামাকড়, যত ধরনের প্রাণীকুল, যত ধরনের সৃষ্টিকুল, শুধু তাই নয়, গাছ গাছালি থেকে শুরু করে সব কিছু ওই সন্তানের জন্য মাগফিরাতের দোয়া করতেই থাকে। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কিতাবের ভিতরে আসছে তুমি তোমার সন্তানকে যখন পাঠাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় ওই সব দিতেই থাকে। আল্লাহু আকবার, দিতেই থাকে। শুধু তাই নয়, সন্তান তালিমুল কোরআন মাদ্রাসায় যায়, সন্তান তালিমুল কোরআন মাদ্রাসায় যায়। সমুদ্র যদি থাকে, এরকম ভাবে পুকুর যদি থাকে, নদী যদি পাশে থাকে, ওই নদী, পুকুর, সমুদ্রের ছোট ছোট বড় বড় যত মাছ আছে, সমস্ত মাছগুলো পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করে। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কথাটা শুধু আমার নয়, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ছোট্ট একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, নাম তার হলো ইমাম গাযালি রহমাতুল্লাহি আলাইহি। ছোট্ট সন্তান, 6 বছর বয়স হয়ে গেছে। মা চিন্তা করে, আমার তো স্বামী নাই, আমার একমাত্র পুত্র সন্তান, এক সময় তো আমিও দুনিয়াতে থাকবো না, এক সময় তো আমিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, এক সময় তো আমারও হায়াত ফুরায়া যাবে। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, এটা ইমাম গাযালির মায়ের কথা নয়, এটা আমরাও জানি যে আমরাও দুনিয়াতে এক সময় আসছি, এক সময় থাকবো না। কার কখন কোন অবস্থায় মৃত্যু হবে এটা কিন্তু আমাদের কারো জানা নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, কার কখন কোথায় কবর হবে এটাও কিন্তু আমরা জানি না। কারণ মৌতের যদি কারো কাছে চিঠি দিয়ে আসতো, ওই মানুষটা পলায়ন করত। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য কিতাবের ভিতরে কবির ভাষায় সুন্দর করে বয়ান করেন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম
পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ইমাম গাজালির মা তার একমাত্র পুত্র সন্তান নিয়ে চিন্তা করে, আমি তো দুনিয়াতে থাকবো না, আমিও তো এক সময় দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাতের পথযাত্রী হয়ে যাব। অতএব আমার এই সন্তানটাকে আমি মাদ্রাসায় দিব, মক্তবে দিব, যাতে করে আল্লাহ তাআলা আমার এই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, লম্বা আলোচনা নয়, ইমাম গাজালির মা ইমাম গাজালিকে মক্তবে ভর্তি করায়া দিছে। সন্তানটার ব্রেনও খুব ভালো, পড়ালেখায় খুব সুন্দর মনোযোগ। এমনই তো অবস্থায় কিতাবের ভিতরে আসছে, এমনই সময় ইমাম গাজালিকে গাজালির মা প্রতিদিন ফজরের নামাজ পড়ানোর পরে আল্লাহ তাআলার কোরআনুল কারীম কায়দাটা মক্তবে দেওয়া, কায়দাটাকে বুকের মধ্যে দিয়া মক্তবে সুন্দর করে পাঠায়া দেয়। উস্তাদজিও খুব ভালোবাসে, মোহাব্বত করে। প্রতিদিন উস্তাদজি ডাক দিয়ে কয়, ও ইমাম গাজালি, সামনে বসবা, আগে বসবা, আগের সিটে বসবা, আগে আগে সবক দিবা, কারণ তোমার মুখের মধ্যে, তোমার কপালের মধ্যে আমি একটা সুন্দর আখিরি একটা নূর দেখতে পাইতেছি। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনই তো অবস্থায় ইমাম গাজালি মাদ্রাসায় আসে। কিতাবের ভিতরে আসছে উস্তাদজি বলছে আগে আগে আসার জন্য, কিন্তু প্রতিদিন সে যায় দেরি করে। উস্তাদজি বলছে আগে বসার জন্য, কিন্তু বসে সবার শেষে। ও মুসলমান ইমানদার, এমন সময় উস্তাদজি জিজ্ঞেস করে, ও ইমাম গাজালি, কি ব্যাপার, তুমি দেরি করে কেন আসো? ইমাম গাজালি ডাক দিয়ে কয়, উস্তাদজি, আমার মা ফজরের পরে আমাকে কিছু নাস্তা করাইয়া বুকের মধ্যে আল্লাহর কালাম দিয়ে আমাকে পাঠায়া দেয়। যখনই আমি ঘর থেকে বাইর হই, ওই সময় আমার পায়ের নিচে নরম করে এরকম ভাবে বিদ্যুতের মতো শর্ট করে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, উস্তাদজি বুঝতে বাকি নাই, ডাক দিয়ে কয়, ইমাম গাজালি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তেলাওয়াতকে, তোমার পড়াকে, তোমার বক্তব্যে আশাকে আল্লাহ তাআলা পছন্দ করছে, যার কারণে তোমার পায়ের নিচে বিষ্ণু এরকম ভাবে বিদ্যুতের মতো শর্ট করে না, বরঞ্চ তোমার পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম কিতাবের ভিতরে আসছে, এই জন্য মক্তবে যখন আমার আপনার সন্তান যায়, ওই সময় ওই সন্তানের পায়ের নিচে প্রত্যেকটা কদমের প্রত্যেকটা পা, প্রত্যেকটা কদম যখন সামনের দিকে অগ্রসর হয়, প্রত্যেকটা কদমের নিচে নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। কোন সুবহানাল্লাহ। আপনারাই বলেন, কোরআন পড়লে তার সম্মান আল্লাহর কাছে দাম বাড়ে না কমে? কথা বুঝে আসছে না? আল্লাহ দাম বাড়ায় না কমায়? আওয়াজ দিয়ে বলেন, দাম কমায় না বাড়ায়? ও মুসলমান, কিতাবের ভিতরে আসছে কালামটা আল্লাহর। যেই ব্যক্তি আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তার দাম, তার সম্মান দুনিয়াতেও বাড়ায়া দিবে, আখিরাতেও বাড়ায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাফসীরের কিতাবের ভিতরে আসছে পয়গম্বরে আরবি দ্বীনের দাওয়াত দেয়, প্রত্যেকটা ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে মানুষদেরকে মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত দেয়। কেউ পয়গম্বরের কথা শুনে না। ওই সময় কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। কথা কোন ঠিক কিনা? পয়গম্বরে আরবি ডাক দিয়ে কয়, ও আরবের লোকেরা শোনো,
এই জমিন আল্লাহ, এই জমিনের ভিতরে কোন বান্দা যখন ইবাদত করবে তখন শুধুমাত্র কেবলমাত্র একজনের এই ইবাদত করবে। কথা বলেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই আল্লাহ তাআলার ইবাদত করবে। অতএব আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। পয়গম্বর কথাগুলো বলে, যাদের ভালো লাগে এক এক করে সকলেই দ্বীন ইসলামের পথে আসতে লাগলো। এমনই সময় মুসলমানের দল যখন ভারী হতে লাগলো, ও মুসলমান, আজও দেখা যায় গোটা পৃথিবীর ভিতরে 850 কোটি মুসলমান। এই মুসলমান যদি আজও গোটা পৃথিবীর ভিতরে হুঙ্কার দেয়, কোন বাতিল শক্তি মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, আমি আমার বাংলার জমিন থেকে আশরাফি একটা কথা বলতে চাই। আজ গোটা ছোট্ট আমার দেশ, সোনার দেশ, সবুজ দেশ, এই ডিজিটাল বাংলাদেশের ভিতরে যদি আজ 95% মুসলমানের ভিতরে মুসলমান যদি এরকম ভাবে হুঙ্কার দেয়, কোন বাতিল শক্তি বাংলার জমিনের ভিতরে মাথা চারা দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, ইসলামের ইতিহাস তুমি পড়ে দেখো, যখন ইব্রাহিম নবী এরকম ভাবে হুঙ্কার দিয়েছে, নমরুদ পলায়ন করেছে, যখন মুসা নবী হুঙ্কার দিয়েছে, ফেরাউন পলায়ন করেছে, গোটা বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যখন প্রত্যেকটা মুসলমান যখন হুঙ্কার দিয়েছে, এরকম ভাবে বেদিন নাস্তিক মুরতাদ এরকম ভাবে তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে বোরকা পলায়ন করে ইন্ডিয়ায় পার হয়েছে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, পয়গম্বরে আরবি ইসলামের দাওয়াত গুলো দিতেছিল, এমনই সময় কাফের মুশরিক বেঈমানের কথাগুলো ভালো লাগে না। বলেন তো কথাগুলো কার জন্য বলে? আওয়াজ দিয়ে বলেন কার কথা বলে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার কথা বলে? ও মুসলমান ইমানদার, আরবের লোকেরা পয়গম্বরে আরবিকে মারার জন্য ষড়যন্ত্র শুরু করছে। আবু জাহেল, উতবা, সাইবা সহ শুরু করে সমস্ত বড় বড় লিডাররা সবাই একমত হয়ে গেল, এই মুহাম্মদকে আর মক্কায় রাখা যাবে না, মুহাম্মদকে দেশান্তর করে দিতে হবে, মুহাম্মদকে ঘরের সঙ্গে বেঁধে তাকে হত্যা করতে হবে, অথবা মুহাম্মদের গর্দান শিরচ্ছেদ করতে হবে। পরামর্শ করতেছে কি করা যায় মুহাম্মদকে। বলেন তো মুহাম্মদের দায়িত্ব কার হাতে? আওয়াজ দিয়ে বলেন কার হাতে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার হাতে? ও মুসলমান ইমানদার, যেই পয়গম্বরকে না বানাইলে আল্লাহ তাআলা এই আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র সূর্য কোনো কিছুই বানাইতো না। ওই পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমি গোটা পৃথিবীর মানুষের জন্য, মাখলুকের জন্য, সমস্ত মানুষের জন্য আপনাকে রহমত স্বরূপ বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। ওই পয়গম্বরকে মারার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল। কিতাবের ভিতরে আসছে পয়গম্বরে আরবি কে মারবে, লোকেরা পরামর্শ করতেছে। ওই সময় হযরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হযরত উমরকে ডাক দিয়ে আবু জাহেল কয়, ও উমর, মুহাম্মদের গর্দান যদি নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, তোমাকে 100 উট দিব। বলেন না নাউজুবিল্লাহ। ও উমর, মুহাম্মদের গর্দান নিয়ে আসো, 100 উট পাইবা। এমন সময় কিতাবের ভিতরে আসছে উমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। উটের আশায় বাপ দাদার ধর্মকে যেহেতু মুহাম্মদ নাকচ করে দিয়ে এক আল্লাহর দাওয়াত দেয়, এই জন্য ওই সময় উমরেরও এই কথাগুলো ভালো লাগে না। এমনই সময় উমর ডাক দিয়ে কয়, আবু জাহেল, আমি 100
হুজুর যদি পাওয়া যায় এই আশায় আমি মুহাম্মাদের গর্দান নিয়ে আসব। অতএব উমর ঘরের দিকে দৌড়ায়, ঘর থেকে রঙ্গা তরবারি নিয়ে আসছে, কিতাবের ভিতরে আসছে এমনই সময় তরবারিটা নিয়ে আরবের কাছে মক্কা এরকম ভাবে মক্কা দেওয়ালের সঙ্গে টেক লাগাইয়া ডাক দিয়ে কয়, আজকে মুহাম্মদকে আমার কাছ থেকে কেউ বাঁচাইতে পারবে না, আমার কাছ থেকে মুহাম্মদকে কেউ বাঁচাইতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ আরবি है के नबी रस्त पे सोआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। ও মুসলমান ইমানদার, লম্বা ইতিহাস নয়, খুব সংক্ষেপের ভিতরে আমি আমার বয়ান শেষ করব। কিতাবের ভিতরে আসছে হযরতে উমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তরবারিটা হাতে নিয়া মুহাম্মাদের বাড়ির দিকে দৌড়াইতেছে। রাস্তার মধ্যে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, ডাক দিয়ে কয়, ও দোস্ত উমর, কোথায় যাও? তোমার হাতে দেখে তরবারি, চোখগুলা গরম গরম, লাল লাল টিস টিস দেখা যায়, কি ব্যাপার, তুমি কোথায় যাও? উমর ডাক দিয়ে কয়, দোস্ত রে, তুই ছেড়ে দে, আমি মুহাম্মাদের গর্দান নিয়ে আসব। মুহাম্মদ আমার বাপ দাদার ধর্মকে কটূক্তি করে, মুহাম্মদ আমাদের ধর্ম ছাড়া এক আল্লাহর দাওয়াত দেয়। বন্ধু ডাক দিয়ে কয়, উমর রে, যাইতেছো ভালো কথা, মুহাম্মদের যেই ধর্মের কারণে তুমি তাকে হত্যা করবা, মুহাম্মদের যেই আল্লাহর কথা শোনার কারণে তুমি তাকে হত্যা করবা, ওই আল্লাহর কথা, ওই মুহাম্মদ, ওই আল্লাহর কথা সে মানার জন্য সর্বপ্রথম তোমার বোন ফাতেমাই তো ইসলাম ধর্ম গ্রহণ করছে। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হযরত উমর ডাক বাবা যুবক ডাক দিয়া কয়, তাই নাকি? মুহাম্মাদের গর্দানের আগে আমি আমার বোনকে মারতে চাই, আমার বোনকে আর দুনিয়াতে রাখবো না। আগে যাইতেছিল মুহাম্মাদের বাড়ির দিকে, এখন দৌড়ায় নিজের বাড়ির দিকে। ডাক দিয়া কয়, ফাতেমা, তোমার আজকে রক্ষা নাই, আজকে রক্ষা নাই। ডাক দিয়ে যাইতেছে বাড়ির দিকে রওনা হয়। কিতাবের ভিতরে আসছে যখনই বাড়ির কাছে গিয়ে এরকম ভাবে আওয়াজ দিছে, কুইরে ফাতেমা বাড়িতে আসুনি? সঙ্গে সঙ্গে ফাতেমা ওই সময় আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিল। কন্যা সুবহানাল্লাহ। কারণ নতুন মুসলমান হতে পারে আল্লাহর ইশক, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা, কোরআনের ভালোবাসা দিলের ভিতরে এত সুন্দরভাবে গেঁথে গেছে, যখন এই সময় পায় তখনই আল্লাহর কালাম তেলাওয়াত করে, যখন এই সময় পায় আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহর কালাম তেলাওয়াত করে। কারণ মুসলমান যখন আল্লাহ তাআলার কালামের সঙ্গে সম্পর্ক রাখবে, তখন ওই ব্যক্তি আল্লাহর কালামের সঙ্গে নয়, স্বয়ং আল্লাহর সঙ্গে সম্পর্ক করতেছে। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি বলেন, গোলাম, তুমি যখন আল্লাহ তাআলার একটা অক্ষর তেলাওয়াত করো, আল্লাহ তোমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করে। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, লম্বা কথা নয়, এমনই তো অবস্থায় কিতাবের ভিতরে আসছে হযরত উমর বাড়িতে যখন এরকম ভাবে আওয়াজ দিল, ফাতেমা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, তেলাওয়াতকৃত পৃষ্ঠাগুলো বালিশের নিচে রেখে দিছে, কারণ জানে তার ভাই এখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ও মুসলমান ভাই ডাক দিয়ে কই, ফাতেমা, তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস? ফাতেমা কথা কয় না, ফাতেমা কোনো আওয়াজ দেয় না। আবারও জিজ্ঞেস করলো, তুই নাকি তুই বাবার ধর্ম, দাদার ধর্ম, আমাদের পুরুষদের ধর্ম নাকি তুই বিস্তৃতি করে, তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস? ফাতেমা আওয়াজ দেয় না। এবার হযরত উমর চিন্তা করে, আমি আমার বোনকে হত্যা করব, কতল করব, শেষ করে দিব। এরপরে দিলের ভিতরে মায়া আসছে, কারণ সে যে মেরে ফেলবে এ তো আপন বোন। কথা কোন ঠিক কি না? বোনের মোহাব্বত ভাইয়ের প্রতি আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? যেই বোনকে নিজের কোলে উঠাইয়া লালন পালন করাইয়া বড় করলো, ছোট থেকে বড় করছে, এত আদর করছে, নিজে না খাওয়াইয়া বোনকে খাওয়াইছে, ওই বোনে কে নিজের হাতে তরবারি দিয়ে হত্যা করতে পারে না। দিলটা কাঁপতেছে, দিলের ভিতরে মায়াও আসে, হাত দিয়ে টর্চার করতেছে, আর ডাক দিয়ে কয়, ও ফাতেমা, ধর্ম
ছেড়ে দে, নাইতে আমার হাত কিন্তু তোর থেকে প্রসারিত থেকে কখনো ফিরে আসবে না। হযরতে ফাতেমা কোনো কথা কয় না, আওয়াজ দেয় না। ও মুসলমান ইমানদার, এমনই সময় ফাতেমা কাঁদতেছে, কাদার ভিতরেও তার দিলের ভিতরে উদয় হচ্ছে, আমাকে যদি মেরেও ফেলায় আমি তো একজনের ধর্ম গ্রহণ করেছি, কথা বলেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আমার আল্লাহ তো দেখে, শুধু দেখে না, আমার আল্লাহ তাআলা রাস্তায় যদি আমি শহীদ হয়ে যাই, আমার যদি মৃত্যু হয়ে যায়, এতে আমার কোনো ভয় নাই, এতে আমার কোনো পেরেশানিও নাই, আমার কোনো টেনশনও নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যেই ব্যক্তি ইমানদার, সে আল্লাহর রাস্তায় মরতেও রাজি আছে। কথা কোন ঠিক কিনা? আমরা দেখেছি এই পৃথিবীর ভিতরে নয়, আমার ছোট্ট দেশ সোনার দেশের ভিতরে ইমানদারদেরকে বন্দী করা হয়েছিল। কথা কয় না ঠিক কিনা? শুধু তাই নয়, জেল হাজতের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, আয়না করে রেখে দেওয়া হয়েছে। ও মুসলমান, শুধু তাই নয়, আলোচনা দীর্ঘই নয়, কিতাবের ভিতরেও নয়, আমরা আমাদের স্বচক্ষে দেখেছি আল্লাহর গোলামকে ফাঁসির কষ্টের মধ্যে ঝোলানো হয়েছে, তারপরেও সে ঈমানকে ছাড়ে নাই। কারণ হলো ঈমানের মজা যে পাইছে, সে কখনো ঈমান হারা হতে পারে না। কোন ঠিক কিনা? হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, ভাই আমার মৃত্যু হয়ে যাবে, এরপরেও আমি ঈমান ছাড়বো না। এমনই সময় ভাইয়ের ভিতরে দরদ আসছে, কি এমন কালাম পড়তেছ যেই কালামুল্লাহকে, যেই কালামের মালিককে ছাড়তে পারবা না, ওই কালামটা একটু নিয়ে আসো, আমি একটু শ্রবণ শুনি। কন্যা সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কি কালাম পড়তেছ একটু আমাকে শোনাও। ফাতেমা ঘর থেকে দৌড়ায় গিয়া আল্লাহ তাআলার কালামের কয়েকটা পৃষ্ঠা নিয়ে আসছে। এমনই সময় হযরত উমর হাঁটু গেড়ে বসে যায়, বসে গিয়ে ডাক দিয়ে কয়, ভাইজান আমি তেলাওয়াত করতেছি। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয় তখন চুপ করে বসে থাকতে হয়, তুমি আমাকে মারো কাটো কোনো সমস্যা নাই, কিন্তু আমি যতক্ষণ তেলাওয়াত করব তুমি এটা মনোযোগ দিয়ে শ্রবণ করবা, এই সময় তুমি কথা বলবা না, কোনো আওয়াজ দিবা না। কেন? যেই ব্যক্তি তেলাওয়াত করবে সেই পরিমাণ সওয়াব, যেই ব্যক্তি মনোযোগ দিয়ে শ্রবণ করবে সেই পরিমাণ সওয়াব সেই ব্যক্তিও পাবে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, ফাতেমা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম ঘর থেকে নিয়ে আসে, তেলাওয়াত করতে লাগছে। আল্লাহর কালাম এমন দামি কালাম রে মুসলমান, এমন দামি কালাম, কিতাবের ভিতরে আসছে ফাতেমা তেলাওয়াত করতেছে, তোহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন না আল্লাহু আকবার। আর একটু জবান করে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা তো বাংলাদেশি, যার কারণে আরবি কথা বুঝি না। কথা কয় না, আমরা যেহেতু বাংলা ভাষার মানুষ, এই জন্য আমরা বাংলা ভাষা বুঝি না। আর যারা আরবি, যারা যখন যেই সন্তানটা আরব দেশে জন্মগ্রহণ করছে, যারা আরবিতে বসবাস করে, তারা প্রত্যেকটা কথার অর্থ বুঝে কি বুঝে না? হযরত উমর তেলাওয়াত শুনতেছে আর চোখের পানি জমিনে টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। হযরত উমর চোখের পানিগুলা ছেড়ে দিছে, ডাক দিয়ে কই, ফাতেমা জীবনে আমার কান অনেক গান শুনছে, এত মজা পায় নাই। আমার কান অনেক গদ্য শুনছে, এত মজা পায় নাই। আমার কান অনেক পদ্য শুনছে, এত মজা পায় নাই। ও মুসলমান, বলেন তো কথাটা কার?
আরেকটু আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? ও মুসলমান ইমানদার, আল্লাহর কথা, আল্লাহর কালাম হযরতে উমর যখন শুনতেছে তার দিলের ভিতরে মায়া চলে আসছে। ফাতেমাকে ডাক দিয়ে কয়, ও ফাতেমা, এই কালামটা আমার হাতে একটু দাও, আমি একটু ধরি। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। ও ফাতেমা, এই কালামটা একটু দাও, আমি একটু আমার হাত দিয়ে ধরে। হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, ভাইজান, এটা তো সাধারণ বই না, এটা সাধারণ কিতাব না যে তুমি চাইলে আমি দিয়ে দিব। ও মুসলমান, আমরা জানি পৃথিবীর সমস্ত গ্রন্থ, সমস্ত কিতাবগুলোকে এমনিতেই ধরা যায়, আল্লাহর কালামকে ওযু ছাড়া ধরা যায় না। কোন ঠিক কিনা? ফাতেমা ডাক দিয়ে কয়, ভাইজান, যদি তুমি ধরতেই চাও, এটা হলো আল্লাহর কালাম, এটা হলো আল্লাহর কথা, এটা হলো লৌহে মাহফুজের কালাম, অতএব তুমি যদি এটা ধরতে চাও, তুমি ওযু করে আসো, তারপরে তুমি ধরবা। হযরত উমর যার ডান হাতে তরবারি ছিল, তরবারিটা ছেড়ে দিচ্ছে, এমনই সময় ওযু বানাইয়া এই আল্লাহর কালামটাকে ধরছে। ও মুসলমান ইমানদার, কিতাবের ভিতরে আসছে একটা ছোট্ট শিশু সন্তান, তার বয়স যদি 2 মাস 3 মাস 5 মাস হয়, ওই বাবা যদি তার বিদেশ থেকে সর্বপ্রথম সন্তানকে কুলে নেয়, দেখবেন সন্তানটা কাঁদুক আর না কাঁদুক, বাবা সর্বপ্রথম সন্তানটাকে কুলে নিয়ে তার ওজোরে তার চোখ থেকে পানি পড়ে। কোন ঠিক কিনা? হযরতে উমর সন্তানটাকে কুলে নিয়ে তাড়াতাড়ি এরকম ভাবে হযরতে উমর আল্লাহর কালামটাকে কুলে নিয়ে বুকের মধ্যে নিয়ে ওজোর ধরে কাঁদতেছে। ছোট্ট সন্তানকে বাবা যেরকম কুলে নিয়ে কান্দে, হযরতে উমর ডাক দিয়ে কই, ফাতেমা, তোকে আমি মারছি, তুই আমাকে মাফ করে দিস। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাকে ডাক দিয়ে কই, ফাতেমা, তুমি আমাকে মাফ করে দিও, তুমি যেই আল্লাহর কালাম পড়তেছো, আমি সেই আল্লাহর গোলাম হতে চাই। কোন সুবহানাল্লাহ। হযরতে উমর ডাক দিয়ে কই, ফাতেমা, আমাকে যদি মুহাম্মাদের বাড়িটা একটু দেখায় দিতা, আমি যদি একটু মুহাম্মাদের বাড়ির দিকে যাইতাম। কিতাবের ভিতরে আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে হযরতে উমরকে এরকম ভাবে দেখায় দিল পয়গম্বরের বাড়ি। পয়গম্বরের বাড়ির দিকে হযরতে উমর দৌড়ায় যাইতেছে। হযরতে উমর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি দরজা খুলে দাও, উমর আসতেছে, উমরের জন্য দরজার এই দিক থেকে তোমরা রাস্তা করে দাও। হযরতে উমর দৌড়ায় আসে, এসে পয়গম্বরের পায়ের নিচে পড়ে যায়, তরবারিটা রেখে দেয়, ডাক দিয়ে কয়, পয়গম্বর, আরবের লোকেরা আমাকে ভুল বুঝাইছে, আমি বুঝি নাই। আরবের লোকেরা আমাকে ভুল প্রমাণ করেছে, আমি এই প্রমাণ কখনো এরকম ভাবে নিজ চোখে দেখার চেষ্টা করি নাই। ওগো মুহাম্মদ, আমি আর ওদের ধর্ম মধ্যে থাকতে চাই না, আমি আর ওদের ধর্মের ভিতরে থাকতে চাই না। ওগো পয়গম্বর, আমি আমার তরবারিটাকে ছেড়ে দিলাম, আমি উমরকে তাড়াতাড়ি কালিমা শাহাদা পড়াইয়া আমারে আপনার সঙ্গে ঈমানদার বানায়া দেন। কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, নারে তাকবীর। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ সময় ধরে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান বক্তব্য পেশ করলেন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম আশরাফি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। হযরতকে অসংখ্য মুবারকবাদ, জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি যে
এরই মধ্য দিয়ে আমাদের সামনে আজকের বিশেষ আলোচক চলে এসেছেন। এ পর্যায়ে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান বক্তব্য নিয়ে আসছেন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ সাইদ আহমদ সাইফি, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখা। বিশেষ আলোচক হিসেবে আলোচনা নিয়ে আসছেন আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ সাইদ আহমদ সাইফি। আমি হযরতকে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আয়ুব ভাই কোথায়? আয়ুব উপরে আসেন, আসেন, ফাঁকা আসেন না, দু একজন মুরব্বী আসেন। আসসালামু আলাইকুম